তিনি যেন বিশ্বকাপের সন্তান। বিস্ময়কর এক যাত্রায় দিন বদলের গান লিখছেন ফুটবল মাঠে বসে। আবির্ভাবেই বাজিমাত করে 2018 সালে ফ্রান্সকে এনে দেন দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা। কিলিয়ান এমবাপ্পে সেবার 4 গোল করে উদীয়মান তারকার খেতাব জিতে নেন। এরপর 2022 বিশ্বকাপে শিরোপা জিততে না পারলেও নিজের শ্রেষ্ঠত্বের জানান দিয়েছিলেন ঠিকই। ফাইনালে হ্যাটট্রিক সহ করলেন 8 গোল। তবে এবার যেন আগের কীর্তিকে ছাড়িয়ে যাওয়ার অভিযানে নেমেছেন 27 বছর বয়সী এই ফরওয়ার্ড। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত 4 ম্যাচেই করেছেন 6 গোল। সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিনি ছুঁয়ে ফেলেছেন লিওনেল মেসিকে। অবশ্য ম্যাচ একটি বেশি খেলেছেন বাপ্পি ভাই। সব মিলিয়ে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে গোল্ডেন বুট ও গোল্ডেন বল জেতার লড়াইয়ে এবারও সমানে সমানে লড়ছেন এমবাপ্পে। বিশ্বকাপ ইতিহাসে এমবাপ্পের মোট গোল এখন 18। এর আগে 16 গোল নিয়ে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসের সঙ্গে যৌথভাবে দুইয়েছিলেন তিনি। এখন তার সামনে শুধুই মেসি। লিওনেল মেসির 19 গোলের রেকর্ড থেকে তিনি মাত্র 1 গোল দূরে। অচিরেই যে সিংহাসন ছিনিয়ে নেবেন তা সবাই জানে। মেসিকে 19 গোল করতে 26 ম্যাচ খেলতে হলেও এমবাপ্পে কাছাকাছি পৌঁছে গেছেন 18 ম্যাচেই। তবে একটা জায়গায় সবার চেয়ে এগিয়ে তিনি। নকআউট পর্বে 10 গোল নিয়ে তিনি এখন বিশ্বকাপের নকআউট ইতিহাসের একক সর্বোচ্চ গোলদাতা। সব ঠিকঠাক থাকলে 27 বছরের এমবাপ্পে আরও কয়েকটি বিশ্বকাপ খেলবেন। গোল সংখ্যায় কোথায় গিয়ে থামেন এই সুপারস্টার সেটা দেখার বিষয়। বিশ্বকাপ এলেই এমবাপ্পের শরীরে যেন অশরীরী কিছু একটা ভর করে। এক আশ্চর্য জাদুকাঠির ছোঁয়ায় এই ফরাসি তারকা যখন শিকারী রূপে ফিরে, প্রতিপক্ষের আফসোস ছাড়া কিছুই করার থাকে না। এরই মধ্যে ফ্রান্সের হয়েও সর্বোচ্চ গোলদাতা তিনি। 102 ম্যাচে গোল সংখ্যা 61টি। কদিন আগে 2002 বিশ্বকাপ জয়ী ব্রাজিল কিংবদন্তি রোনালদো দিদিয়ের দেশমের আক্রমণ ভাগের মূল অস্ত্র হয়ে ওঠা এই স্ট্রাইকারের শারীরিক ও টেকনিক্যাল দক্ষতার প্রশংসা করে বলেন এমবাপ্পে তাকে নিজের সেরা সময়ের কথাই মনে করিয়ে দিচ্ছেন। ফরাসি সংবাদ মাধ্যম লা ফিগারো 2020 সালে এক জরিপে জানায় ঘন্টায় 22.37 মাইল গতিতে দৌড়াতে পারেন এমবাপ্পে, যা ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ। এই জন্য তাকে বলা হয়ে থাকে ফুটবল মাঠের উসাইন বোল্ট। এমবাপ্পে বল নিয়ে 100 মিটার দৌড় 10.9 সেকেন্ডে শেষ করতে সক্ষম। অন্যদিকে স্প্রিন্টের গতিমানব জ্যামাইকান স্প্রিন্টার উসাইন বোল্ট মাত্র 9.58 সেকেন্ডে 100 মিটার অতিক্রম করেছেন। অবিশ্বাস্য গোল করার ক্ষমতা, গতি ও আগ্রাসনের সংমিশ্রণে কিলিয়ান এমবাপ্পে ক্যারিয়ার শেষে যে চূড়ায় উঠেই থামুন না কেন, মাপযোগ করলে তা যে বিস্ময়কর কিছু হবে তা নিশ্চিত। 1998 সালের 20 ডিসেম্বর ক্যামেরুনীয় বাবা ও আলজেরীয় মায়ের ঘরে এমবাপ্পের জন্ম। বাবা উইলফ্রেড ছিলেন এএস বন্ডি ক্লাবের পরিচালকদের একজন। তিনি বর্তমানে এমবাপ্পের প্রতিনিধি হিসেবে কাজ করেন। মা ফাইজার মারি একজন সাবেক পেশাদার হ্যান্ডবল খেলোয়াড়। দুই ভাইয়ের মধ্যে এমবাপ্পে বড়। শৈশবে তিনি বেসরকারি ক্যাথলিক স্কুলে পড়াশোনা করেছেন, যেখানে তাকে মেধাবী শিক্ষার্থী মনে করা হতো। তবে তিনি বেশ চঞ্চল প্রকৃতির ছিলেন। ছোটবেলা থেকেই ফুটবল খেলার প্রতি আকৃষ্ট ছিলেন। খেলার জন্য তিনি ঠিকমতো পড়াশোনায়ও তেমন মনোযোগ দিতেন না। স্বপ্ন দেখতেন ফুটবলার হওয়ার। শৈশবে আইডল ছিলেন পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। বেডরুমে দেয়াল ছেয়ে গিয়েছিল রোনালদোর ছবিতে। মাত্র 5 বছর বয়সে ফুটবল চর্চা শুরু করা এমবাপ্পে 2004 সালে ফরাসি ক্লাব এএস বন্ডি ক্লাবে জুনিয়র দলের হয়ে খেলতে শুরু করেন। এই ক্লাবেই তার বাবা 25 বছর কাজ করেছিলেন। বন্ডি ক্লাবেই প্রতিভার জানান দেন এমবাপ্পে। এখানকার জুনিয়র দলের হয়ে তিনি প্রায় 9 বছর প্রশিক্ষণ নেন। 13 বছর বয়সে ট্রায়াল দেওয়ার জন্য ইংলিশ ক্লাব চেলসিতে গিয়েছিলেন এমবাপ্পে। কিন্তু চেলসি এই প্রতিভাবান খেলোয়াড়টির পেছনে টাকা ঢালতে খুব একটা আগ্রহ দেখায়নি। এরপর আরেক ফরাসি ক্লাব মোনাকোর যুব দলের প্রশিক্ষণ শিবিরে যোগ দেন। সেখানে প্রায় 2 বছর প্রশিক্ষণের পর মোনাকোর মূল দলে জায়গা করে নেন। 2016-17 মৌসুমে তিনি মোনাকোকে লিগ 1 জেতাতে এবং চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে তুলতে মূল ভূমিকা পালন করেন। 2017 সালে মোনাকো ছেড়ে কাতারি মালিকানাধীন পিএসজিতে যোগ দেন তিনি। 18 বছর বয়সী এমবাপ্পেকে 18 কোটি ইউরোতে কিনেছিলেন পিএসজি। এই দলবদল তাকে ফুটবল ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল কিশোর খেলোয়াড়ে পরিণত করে। পিএসজিতে কিলিয়ান এমবাপ্পে নিজেকে ক্লাব ইতিহাসের সর্বোচ্চ গোলদাতায় রূপান্তরিত করেন। ক্লাবটির হয়ে 308 ম্যাচে রেকর্ড 256 গোল করেছেন তিনি। তার গতি এবং ড্রিবলিং পিএসজিকে ঘরোয়া ফুটবলে একচ্ছত্র আধিপত্য এনে দেয়। 2024 সালের জুলাই মাসে এমবাপ্পে 26 মিলিয়ন ইউরোতে ইউরোপ সেরা রিয়াল মাদ্রিদে যোগ দেন। সান্তিয়াগো বার্নাবুতে আসার পর প্রথম মৌসুমে তিনি 43টি গোল করে ক্লাবের হয়ে অভিষেক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙেন। 2025 সালে ছুঁয়ে ফেলেন ক্রিস্টিয়ানো রোনালদোর রিয়াল মাদ্রিদের হয়ে এক ক্যালেন্ডার ইয়ারে সর্বোচ্চ 59টি গোল করার রেকর্ড। 2026 সালেও তিনি স্প্যানিশ জায়ান্টদের আক্রমণ ভাগের মূল অস্ত্র। ফোর্বস ও বিভিন্ন ক্রীড়া অর্থনৈতিক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী কিলিয়ান এমবাপ্পে শুধু স্পন্সরশিপ এবং বিজ্ঞাপন থেকেই বছরে বার্ষিক প্রায় 3 কোটি মিলিয়ন মার্কিন ডলার আয় করেন। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 300 থেকে 350 কোটি টাকা। নাইকি, হাবলো, ডিওর, ইএ স্পোর্টস, অরেঞ্জের মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলোর সঙ্গে ইমেজ সত্য চুক্তি রয়েছে তার। বর্তমানে এমবাপ্পের মোট বার্ষিক আয় প্রায় $9.5 কোটি। টাকার অঙ্কে 1100 কোটি টাকা, দিনে প্রায় 3 কোটি।